হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ছাদে চলে এসেছি আর এই পিটুনিয়াগুলোকে দেখে মন ভীষণ ভালো হয়ে গেল, কারণ কালারটা ভীষণই মিষ্টি কালার। আর কিছু গিফট র্যাপার নিয়ে এনেছি, কারণ অনেকেই আমাকে বলছে আমাদের এখানে আশেপাশে অনেক বন্ধু বান্ধবদেরও ছাদ বাগান আছে, সেখানে কাঠবিড়ালির উপদ্রবটা বড় অনেক বেশি। যদিও বা আমাদের ছাদ বাগানে খুব একটা নেই, তো কাঠবিড়ালিকে বিষ টিষ দিয়ে মারার থেকে ভালো অন্য উপায় যদি তাড়ানো যায়। তো এই গিফট র্যাপারগুলোকে একটু ভাঁজ করে নিয়ে, যেমনভাবে পুজো টুজোতে প্যান্ডেলে যেমন করে সাজায়, সেভাবে যদি আপনার ছাদ বাগানের চারা গাছ যেখানে থাকে সেই চারা গাছের কাছে যদি এইভাবে রেখে দেন, তাহলে রাত্রিবেলা বা বিকেলবেলা যখন ওরা আসবে, ওদের আওয়াজেই মানে চলার আওয়াজে এটা নড়ে উঠবে, সেই ভয়তেই ওরা পালাবে। এটা কিন্তু আমি অনেকবার খেয়াল করেছি, যখন আমাদের ছাদ বাগান মানে ছাদে গাছ ছিল না, তখন যখন আমরা সাজাতাম গাছ টাছ দিয়ে, মানে এইভাবে সব কিছু দিয়ে, তখন ওরা কিন্তু ভয় আর আসতো না। যখন আবারও এইসব সাজানোর জিনিসগুলো সরিয়ে নিতাম, তখন কিন্তু আবারও আসতো খাবার টাবার খেতে। আর এই জিনিসটা প্রতি বছরে খেয়াল করেছি যে যখন শীতের আগে আগে এদের উপদ্রবটা বাড়ে, কারণ শীতের সময় তো অনেক চারা গাছ তৈরি করা হয়, তখনই এসে ওরা চারা গাছের মাথা টাতাগুলো খেয়ে নেয়। তো এইগুলোর একটা উপায় আছে। আর একটা উপায় হচ্ছে এই যে পেঁয়াজের বস্তাগুলো যেগুলো বাজারে পাওয়া যায়, এগুলোকে দিয়ে যদি ঢেকে দেন, তাহলে কাঠবিড়ালির নোকে আটকে যাবে, কারণ ওদের নোকগুলো ভীষণ সরু আর ছুঁচালো হয়, আর ওরা জাল জাতীয় জিনিসকে ভীষণ ভয় পায়। তো যদি জাল না থাকে, তাহলে এরকম জালি জালি বস্তাগুলো নিয়ে আনতে পারেন, বা কোনো নেট ফেট দিয়ে দিতে পারেন, বা মশারি থাকলেও দিতে পারেন। এই ভয়তে কিন্তু ওরা আসা বন্ধ করে দেবে। এতে প্রাণীটারও কোনো ক্ষতি হবে না, আর গাছেরও ক্ষতি হবে না। ওরা পালিয়ে যাবে, অন্য কোনো জায়গায় পালিয়ে যাবে। যেহেতু ছাদ বাগানে তো অল্প একটু জায়গার মধ্যেই আমরা একটু করি, সেই জন্য চেষ্টা করবো ছাদ বাগানটাকে যাতে একটু রক্ষা করা যায় পশু পাখির হাত থেকে। আর এদিকে দেখুন, টমেটোর বীজ ফেলেছিলাম শুধুমাত্র কিচেন কম্পোস্টের মধ্যে। এর মধ্যে চা পাতা আর ডিমের খোসার একটা কম্পোস্ট ছিল, তো সেটার থেকেই চারা বেরিয়েছে। আর টমেটো কিন্তু আমি পুরো সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই করেছি, আর গতবারের তুলনায় এবার একটু অন্যরকম করেছি। এবারে মাটিটাও একটু আলাদাভাবে নিয়েছি। তো এর মধ্যে কোনো মাটিই নেই, রয়েছে নিচে কাঠের ভুসি, আর যে কিচেন কম্পোস্টটা বানিয়েছিলাম শুধুমাত্র চায়ের পাতা আর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আর ডিমের খোসা দিয়ে, সেটা দিয়েই তৈরি করেছি। আর চারাগুলো দেখুন কত হেলদি হয়েছে। চারা যদি হেলদি হয়, তাহলে গাছটাও ভালো হবে, আর কোনো ফাঙ্গাস লাগেনি, শেকড়টাও এখন কতটা স্ট্রং। তো আমি এইভাবে মাটি করেছি। তো একটা 20 লিটারের ড্রামের দিয়েই আমি দেখাচ্ছি, যেহেতু আমি অনেক জায়গায় টমেটো গাছ করেছি, সেই জন্য একটা করে দেখাচ্ছি। পুরো ড্রামটাকেই আমি কিচেন কম্পোস্ট দিয়ে ভরিয়ে নিচ্ছি, মানে কিচেনের আবর্জনা যেগুলো আপনারা ফেলে দেওয়া জিনিস দিয়ে, যেমন ধরুন সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা। তবে ডিমের খোসাটা একটু ধুয়ে নিতে হবে। চা পাতা যদি ব্যবহার করা, সেটাকেও ধুয়ে নিতে হবে। আর উপর দিয়ে দেবো যে কোনো একটা ফুল গাছের মাটি, কারণ ফুল গাছের মাটিতে কোনো সময় ফাঙ্গাস লাগা থাকে না, কারণ কি ফুল গাছের মাটি তো আর আমি কিচেন কম্পোস্ট দিয়ে তৈরি করি না, মানে ওই কাঁচা সবজির খোসা টোসা দিয়ে তৈরি করি না, সেহেতু এইভাবে করলাম। আর উপরে দেবো ওই যে কম্পোস্টটা তৈরি করেছিলাম সেরকম, মানে এই কম্পোস্টটা ভিডিও তো কদিন আগে আমি দেখিয়েছিলাম যে কীভাবে তৈরি করি। এর মধ্যে ডিমের খোসা, চা পাতা, পেঁয়াজের খোসা, পেঁয়াজের পাতা টাতা দিয়ে তৈরি করে চেপে রেখে দিয়েছিলাম 15 দিন। তো এটাতে এখন করেছি জবা গাছে দেবো বলে। আর টমেটো গাছের জন্য আমি অনেক দিন আগেই করেছি। এটা আমি সবসময় করে রাখি কোনো না কোনো গাছের খাবার হিসাবে। তবে টমেটো গাছের ক্ষেত্রে যেহেতু অনেক সময় অনেক রোগ দেখা দেয়, অনেক সময় টমেটো গাছের পাতা কুঁকড়ে যায়, ফাঙ্গাস লেগে যায়, তারপরে পাতাগুলো জ্বলে যায়, হলুদ হয়ে যায়, তাই জন্য এবারে আমি মাটি ছাড়া এইভাবে করেছি। এতে চা পাতা যেহেতু রয়েছে, ডিমের খোসা রয়েছে, সেহেতু ফাঙ্গাস লাগার ভয়টাও নেই, আর খাবারটাও পাবে। আর যখন গাছগুলো একটু বড় বড় হয়েছে, তখন নিচের দিকে ডালগুলোকে কেটে দিয়েছি। নিচের দিকে ডালগুলোকে যদি কেটে দেন, তাহলে গাছটা উপরের দিকে বাড়বে, উচ্চতায় বাড়বে, আর তাড়াতাড়ি ফলন হবে। আর নিচের দিকে ডালগুলোকে থাকলে শুধুই খাবারটা খাবে। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো খাবার দিইনি, শুধুমাত্র ডাল কাটাই ছাটাই করেছি। ডাল কাটাই ছাটাই করতে গাছটা অনেকটাই বড় হবে, কিন্তু গাছটা যখন 1 হাত থেকে 2 হাত উচ্চতায় বাড়বে, তখন থেকে আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। আর এই ডালগুলোকে কিচেন কম্পোস্টের মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন। দেখুন গাছগুলো, এখানেও কিছু কিছু গাছ আছে। আমি এবারে টমেটো গাছ করেছি অনেক, তবে হাইব্রিডের করিনি। প্রতিবারই আমি হাইব্রিডের করি। এবারে আমি দেশি আর চেরি টমেটো করেছি। ওইদিকে কমলা ব্যাগের মধ্যে যেগুলো রয়েছে, সেগুলো সব ওই টমেটো গাছ। তো গাছের হেলথ দেখছেন তো কতটা সুন্দর আর কতটা উচ্চতায় বেড়েছে। তো এইভাবে যদি আমরা ডাল কেটে কেটে রাখতে পারি, তাহলে গাছগুলো ভালোভাবে বাড়বে। আর কোনো ওষুধ দেওয়ার দরকার নেই, কিন্তু এবার তো খাবারের ব্যবস্থা করতে হবে। সর্ষের খোল পচা জল দেবো, কিন্তু আমি সর্ষের খোল গুঁড়োটা আনি না, এরকম চোকলাগুলোকে আনার পর আমি 3 দিন জলে ভিজিয়ে রাখি। ভেজানোর পর পাতলা করে দিয়ে না একটু গাঢ় করে টমেটো গাছে দেবো, যেহেতু আমি কোনো রাসায়নিক খাবার দিচ্ছি না। আর গাছগুলো ছোট থেকে 2 হাত পর্যন্ত বাড়া পর্যন্ত কোনো খাবার দিইনি, যেহেতু ডিমের খোসা, চা পাতা ঠাপাতা ছিল, পেঁয়াজের পাতার রসগুলো ছিল, সেইগুলো খেয়েই গাছটা বেড়েছে। কিন্তু এখন যেহেতু ফুল এসে গেছে, সুতরাং এই খাবারগুলোকে দেবো। সাথে দেবো কিছু কিচেন কম্পোস্টে তরল সার দেবো, পাঁক জল দেবো,
দেবো, যেগুলো আমি ঘরেতেই রেডি করি। আর দেখুন সমস্ত ফুলগুলো কিন্তু ভীষণ হেলদি আর কোনোটাই ঝরে পড়বে না। তো কিচেন কম্পোস্টের যে তরল সারটা আছে তার মধ্যে নিমখোল মিশিয়ে নিয়েছি, নিম পাতাও দিয়ে দিয়েছি, যাতে গাছে কোনো রোগ না ধরে, ফাঙ্গাস না লাগে, গাছের পাতার যেই সব টমেটো গাছের প্রবলেমগুলো হয় সেগুলো যাতে না হয়। কলার খোসার বালতিটার মধ্যে কিছু নতুন কলার খোসাও ভিজিয়ে দিলাম, পুরোনোটার মধ্যেই মেশালাম, কোনো অসুবিধা হবে না। কলার খোসা ভেজানো জল দিলে গাছে ফুলগুলো যেগুলো আছে সেগুলোতে ঝরবে না, আরও ফুল আসতে সাহায্য করবে। এবার পাঁক জলটার মধ্যেও কিছুটা ভাত দেবো। আমি এই পাঁক জলগুলোকেও তৈরি করে রেখে দিই গাছের। আমি যেহেতু জৈবভাবে গাছ করি, কোনো রকম কোনো ওষুধ ব্যবহার করি না। আর এই পাঁক জল দেওয়াতেই দেখুন গাছের ফলগুলোর সাইজগুলো ভীষণ বড় বড় হয়েছে, আর গাছে পুরো রোগমুক্ত, গাছে কোনো রোগ নেই, কোনো ওষুধ ছাড়াই, কোনো স্প্রে করিনি। হ্যাঁ, মাঝে মাঝে জল দিয়ে একটুখানি গাছগুলোকে চান করিয়ে দিয়েছিলাম, ব্যাস এইটুকুনি। অতিরিক্ত জল কখনোই দেওয়া উচিত না। আর এই যে খাবারগুলো দেখালাম, এই খাবারগুলো কিন্তু আপনারা ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে 2 দিন করে দেবেন, তবে মাটি শুকনো থাকলে। ভেজা মাটিতে খাবারও দেবেন না, জলও দেবেন না। অনেক সময় মাটি ভেজা থাকলে তার মধ্যে যদি জল দিয়ে দিই বা তার মধ্যে যদি খাবার দিয়ে দিই, তখনই নানান রোগের উপদ্রব শুরু হয়ে যায়। সুতরাং এই ব্যাপারটা একটুখানি দেখে নেবেন আপনারা, যে যখন মাটি পুরোপুরি শুকনো হবে, ধরুন জৈব সার আজকে দিলেন, তারপরে 2 দিন শুকালো না, তখন দেওয়ার দরকার নেই। আবার যখন শুকাবে তখন আবার খাবারটা দেবেন। খাবারগুলো দেওয়া হলে দেখবেন টমেটো গাছের অনেক ডাল পাতাগুলো অনেকটা বেড়ে যায়, সেই ডাল থেকে কিন্তু কোনো সময়তেই ফুল আসবে না, বিশেষ করে নিচের দিকের। ওই এক্সট্রা ডালগুলো শুধুমাত্র গাছের মাটির থেকে খাবার নিয়ে বেঁচে থাকবে, তাতে ফলগুলো ছোট হবে, আর ফলের ভেতরটাও পুরটা ভালো হবে না, টসটসও হবে না, আর রসালোও থাকবে না, শুকনো শুকনো ফলগুলো হবে। সেই জন্য ওই এক্সট্রা ডালগুলোকে কেটে দিতে হবে, যেমন আমি কেটে দিয়েছি, তাতে কি অনেক ফুল আসবে। আর অবশ্যই টমেটো গাছে কিন্তু পলিনেশনটা করাতে হবে। পলিনেশনটা কোনো কঠিন ব্যাপার না, এটা লাউ গাছের মতো না যে এক ফুল থেকে অন্য ফুল ছোঁয়াতে হবে। টমেটো গাছকে শুধুমাত্র একটুখানি ডাল ধরে নাড়িয়ে নাড়িয়ে দিলেই কিন্তু পলিনেশনটা আপনি হয়ে যাবে। যদি হ্যান্ড পলিনেশনটা এইভাবে করিয়ে দেন, তাহলে কিন্তু কোনো ফুল ঝরবে না, সমস্ত ফুলই কিন্তু ফলে পরিণত হয়ে যাবে, গুটি বাঁধবে, আর অনেক ফুলও আসবে। সুতরাং হ্যান্ড পলিনেশনটা আপনাদেরকে করতে হবে। আর যখন টমেটো একসাথে পাকবে না, যেগুলো পেকে যাবে সেগুলোকে আপনাদেরকে তুলে নিতে হবে, গাছে রেখে দেবেন না। কারণ যদি গাছে রেখে দেন ফলগুলো, তাহলে কিন্তু আর ফুল আসবে না, তাহলে ওই একক্ষেপেই গাছগুলো একবার ফলন দিয়েই গাছগুলো মারা যাবে। আর যদি ফলগুলোকে একটা দুটো যাই হোক না কেন তুলতে থাকেন, হয়তো রেখে দেবেন, কাউকে দিয়ে দেবেন বা ফ্রিজে স্টোর করে রাখবেন, তবে তুলে নিতে হবে। তুলে নিলে কিন্তু অনেক অনেক ফলন হবে। দেখুন আমি ওরকম করে পলিনেশন করে দিলাম, শুধু হাত দিয়ে এরকম করে নাড়িয়ে দিলেই কিন্তু পলিনেশনটা হয়ে যায়। আর যদি হাত দিয়ে না করতে চান, তাহলে একটা লাঠির সাহায্যে হালকা হালকা করে গাছের ডালের মধ্যে একটু ছুঁয়ে দিলেই কিন্তু পলিনেশনটা হয়ে যাবে। আর দেখুন কত টমেটো হয়েছে। এই লাল টমেটোগুলোকে কোনো সময় গাছে সুন্দর লাগছে বলে রেখে দিলে কিন্তু ফলন একবারই হবে, এই কথাটা কিন্তু আমি বারবার বলছি। যদি দ্বিতীয় তৃতীয়বার যদি ফলন নিতে হয়, তাহলে এই টমেটোগুলোকে তুলে নিয়ে আবারও হ্যান্ড পলিনেশন করতে হবে, আবারও গাছের নিচের দিকে ডালপালাগুলোকে ছাঁটতে হবে। গাছের নিচের যাতে মাটিটাকে একটু রোদ খায়, নিচের দিকে যদি ঝোপালো হয় তাহলে উপরের দিকে ফলন কমে যাবে। আর নিচের দিকটা যদি পরিষ্কার থাকে, মানে যদি একটু রোদের তাপটা যদি মাটিতে আসে, তাহলে সেখানে ফাঙ্গাস লাগারও ভয় থাকে না, আর টমেটোর মধ্যে কোনো ওই একটা কুটে রোগ হয় সেটাও হবে না, গাছের পাতাও ভালো থাকবে, সতেজ থাকবে, আর গাছটা অনেকদিন পর্যন্ত বাড়বে। আর সব থেকে মেন কথা হচ্ছে আপনি 2বার 3বার ফলন পেয়ে যাবেন। আর যেহেতু এখনও পর্যন্ত গরমটা সেভাবে পড়েনি, শীতের আভাস আছে, সেহেতু এখনও পর্যন্ত টমেটো কিন্তু ভালোই হবে। গাছের পাতা ঠাতা যা বেরাবে সবই কিচেন কম্পোস্টে দিয়ে দেবে। দেখুন আজকেও অনেক সবজি তুলেছি, তো আমি শীতের ছাদ বাগান বলুন, গরমের ছাদ বাগান বলুন, এরকমভাবেই করি, একদম জৈবভাবে, কোনো রকম কোনো বাইরের কেমিক্যাল খাবার কীটনাশক কোনো কিছুই দিই না। তবে গরমের সময় একটু কীটনাশক দিই, তবে হলুদের গুঁড়োটা বেশি ব্যবহার করি, আর জৈবভাবে নিম তেলটা ব্যবহার করি। তবে নিম তেলও আমি নিজে তৈরি করি, আর গোবর সারও আমি নিজে তৈরি করি, ঘুটে দিয়ে তৈরি করি। দেখুন টমেটোগুলো সাইজগুলো কত বড় বড় হয়েছে, আর গাছগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু সমস্তটাই দেশি আছে, আর এর মধ্যে চেরি টমেটো রয়েছে। গাছগুলো যখন আমি পটিং করছিলাম তখন মিশে গেছিলো বলে ঠিকভাবে সাজানো হয়নি, তাই দেশি টমেটোর মধ্যখানে দিয়েই চেরি টমেটো রাখাটা হয়েছে। আর দেখুন কীরকম থোকায় থোকায় হয়েছে। আপনারাও চাইলে জৈব পদ্ধতিতে এরকমভাবে টমেটো গাছ করতে পারেন। তবে এখন আর হয়তো সময় পাবেন না, টমেটো গাছ এখন আর ঠিকভাবে হবে না, কারণ গরম পড়ে যাচ্ছে। অনেক জায়গা তো ঠান্ডা ঠান্ডা আছে, তাদের ওখানটা হবে। আমাদের যেমন কলকাতা শহরে ভীষণ ঠান্ডা, মানে ঠান্ডা সেরকম পড়েই নি, গরমটা খুব তাড়াতাড়ি চলে এলো, তাই জন্য আমাদের এখানটা ভালো হবে না। খবরে এখনও বেশ কিছু জায়গায় শুনছি ঠান্ডা ঠান্ডা আছে, সেখানে কিন্তু খুব ভালো হবে, যেহেতু টমেটোটা শীতকালীন একটা সবজি।
আর একদম জৈব সারে করা সবজির টেস্ট কিন্তু বাজারের কেনা সবজির থেকে একদমই আলাদা। আপনারা যারা ছাদ বাগান করেন বা এখনও যারা করছেন না বা করেননি তারা কিন্তু একটা দুটো গাছ দিয়ে শুরু করতে পারেন। শীতকালের খুব ভালো সময় ছিল, ঠিক আছে, গরম থেকেই নয় শুরু করুন, বেশি না হলেও একটু আধটু গাছ করুন, দেখবেন খুবই ভালো লাগবে, মনটাও ভীষণ খুশিতে ভরে যাবে আর সময়টাও কাটবে আর অনেক কিছু শেখাও যাবে। আর গাছ করা তো এমনিতেও ভালো, আর সেখানে যদি আপনারা ভাবেন যে জৈবভাবে করবেন সেখানে তো আরও ভালো ব্যাপার। ভিডিওটা এখানেই রাখলাম, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।